আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। তো রমজান তো এসেই গেল। রমজানের আগে কিছু কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি। আসলে কিছু কাজ গুছিয়ে নিলে রমজানে নিজের একটু উপকার হয়। একা হাতে তো সব কিছু করা সম্ভব না। তাছাড়া রোজা রেখে রমজানে এত কাজ করা পসিবলও না। অন্যান্য মাসে তো অনেক কাজ করা হয়, বাট রোজার মাসটা একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি। রোজার মাসে তো সবাই চেষ্টা করে একটু বেশি বেশি ইবাদত করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি এই বাড়তি কাজগুলা থাকে তাহলে আর করতে পারি না। এ কারণে আগে আগে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি রোজার জন্য। আসলে রান্নার কিছু কিছু জিনিস গুছিয়ে নিলে আর রান্না করতে কষ্ট হয় না। এ কারণে আমি সব কিছু আগেভাগেই গুছিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা শেষ হয়ে গেলে একটা বাড়তি পেরেশানি। এই কারণে আগেভাগে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখেন আদা রসুন বাটা, আদা রসুন কাটতেছি। এটা তো অনেক বেশি পেইনফুল আমার জন্য, যেহেতু আমার কোমরের ব্যথা, আমি বেশিক্ষণ বসতে পারি না। তাই বিকেলবেলা সবাই যখন একসাথে বসে থাকে এই কাজগুলো আমরা তখনই সেরে ফেলি। সবাই একজন একজনকে অনেক হেল্প করে, একজন একজনের কাজগুলো করে দেয়। তারপরে এই যে জিরা, তারপরে ধনিয়া, গোলমরিচের গুঁড়া এগুলা এক্সট্রা একটা পেরেশানি আমি মনে করি। এগুলা যদি একটু আগেভাগে সেরে রাখি তাহলে রান্নাটা খুব ইজি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি ধনিয়ার গুঁড়াটা ছোলার সাথে এবং পেঁয়াজের সাথে ইউজ করি, বা কোনো ভাজি করলে তার সাথেও ইউজ করি। এটার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু ধনিয়ার গুঁড়ার সাথে পাঁচফোড়ন অ্যাড করেছি, এতে করে স্মেলটা আরও বেশি ভালো আসে। আমি সবকিছু ব্লেন্ডার করার আগে একটু ভেজে নিয়েছি। সবকিছু টেলে নিলে আসলে সবকিছুর স্মেলটা অনেক ভালো আসে। আগেরকার যুগে তো ব্লেন্ডার ছিল না, আমাদের মা চাষিরা তো পাটাই বাটছে। বাট আমরা তো এই যুগে এসে অনেক শৌখিন হয়ে গেছি, শৌখিনও হয়েছি, এ কারণে অলসও মনে হয়ে গেছি। এই যে আমি সবকিছু এখন আস্তে আস্তে ব্লেন্ডার করে নিচ্ছি। আদা রসুন বাটাও পেস্ট করে নিলাম। আদা রসুন বাটা বেশি একটা করি না, পুরো ১ মাস যেন যায় এই কারণে আমি অতটুকুই করে নিচ্ছি, আর বেশি করি না। মেয়েদের সংসার তো মেয়েদেরই গুছাইতে হয়, সব তো আর রোজার জন্য ফেলে রাখা যায় না। তাই আস্তে আস্তে সবকিছু আমি এখন থেকে গুছিয়ে নিচ্ছি, যাতে আমার সবকিছু পরে ইজি হয়ে যায়। রোজার মাসে তো বিকেলবেলা রান্না করতে হয়, তার উপর আবার এক্সট্রা কাজ হিসাবে ইফতারি করতে হয়। ছোট ছোট বাচ্চাদের রেখে তারপর আবার আদার্স অন্যান্য কাজগুলো করে। রমজান মাসে তো কোরআন শরীফ পড়তে হয়, তো খতম দেওয়ার একটা ব্যাপার থাকে, সেটার জন্য প্রিপেয়ার্ড হইতে হয়। তো যদি কোরআন শরীফ পড়বো না এই কাজগুলো করব, একটা ইয়েতে পড়ে যাই। তো গাইস, এই যে আমি সব কিছু রেডি করে ফেলছি, এখন এগুলো আমি আস্তে আস্তে রেখে দিব। প্রতি বছর এই মাসটার জন্য ওয়েট করি, কেন জানি এই রোজার মাসটা আসলেই নিজের ভিতরে একটা অন্যরকম ফিল হয়। অ্যাজ এ মুসলিম প্রত্যেকেরই মনে হয় এই মাছটা অনেক পছন্দের। আর তাছাড়া আমার ফ্রিজটা অনেক দিন মোছা হয় না, কোনো ক্লিন করি না, এ কারণে অনেক বরফ জমছে। রোজার মাছ তো করা সম্ভবই না, এ কারণে রোজার আগেই আমি ফ্রিজটাও একটু ক্লিন করে নেব। ফ্রিজের ভিতরে অনেক বরফ জমছিল, এ কারণে আমার ক্লিন করতে অনেক কষ্ট হইতেছে। আমার তো ড্রয়ের সিস্টেম ফ্রিজ, এ কারণে আমি ড্রয়ারগুলা যখন নোংরা হয় তখন ড্রয়ারগুলা ক্লিন করি। আর ফ্রিজটা মুছি না, কিন্তু আজকে ফ্রিজটা ধরে দেখলাম যে অনেক বরফ জমে গেছে, বাট অনেক নোংরাও হয়েছে। আমি সব কিছু আগে থেকে নামিয়ে নিয়েছিলাম। এই যে আমার ফ্রোজেনের জিনিসগুলো আমি এক ড্রয়ারে রাখি, সেখানে আর মাছ মাংস রাখি না। তারপরে আমি ড্রয়ারগুলো অনেক সুন্দর করে ক্লিন করতেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেগুলোই আমাদের মেনটেন করে চলতে হয়। আর আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, এ কারণে সব কিছু আগেভাগেই আমি ক্লিন করে নিচ্ছি। তো এগুলো সব ক্লিন করে আমি আবারও আগের মতন আমার ফ্রিজটা অর্গানাইজ করে নেব। ফ্রিজে অনেক বরফ ছিল, যতটুকু পারছি অতটুকু ফেলে দিছি, সবটা উঠাইতে পারি না। এই দেখেন আমার ফ্রিজের ফাইনাল লুক। ফ্রিজে অনেক বেশি বরফ জমে গেছিলো, সেগুলো তুলতে তুলতে আমার অনেক সময় গেছিল। এই যে আমি আমার ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি, জাস্ট উপরে দিয়ে মুছে নিয়েছি, ভিতরে আর মুছি নাই। ভিতরের সব থালা বাসনগুলো আগে আমি ক্লিন করে রেখে দিচ্ছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না। এখন জাস্ট আমি উপর দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপরে এই যে চলে গেলাম ছাদে, ছাদটাও আমি ক্লিন করছি। যেহেতু আমি ছাদ ক্লিন করি না, ডার্টি আমার অত একটা পছন্দ করি না, আমার ডাস্টে অ্যালার্জি আছে। তো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।